ছোট একটা বয়ামের মধ্যে একটা জীবন চক্র চলতেছে, এটা কি আসলে ভাবা যায়? আমরা মাঝে মাঝে প্রকৃতি মাঝে হারিয়ে যাই, তো আমরা মাঝে মাঝে ভাবি যে এই প্রকৃতিটাকে যদি আমরা যদি বাসায় নিয়ে যেতে পারতাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এরিয়ামের কনসেপ্টটা হচ্ছে ওটাই, আপনি একটা জারের মধ্যে হচ্ছে একটি প্রকৃতিকে বন্ধ করে রাখলে এখানে ভিতরে হচ্ছে কি একটা জীবন চক্র বলতে পারেন, যেখানে আপনার মস আছে, প্লান্ট আছে, তারপর এখানে স্প্রিংটেলস পোকা আছে, ওটা হচ্ছে এখানে গাছ যে অক্সিজেন ছাড়ে, ওই স্প্রিংটেলসটা হচ্ছে ওখান থেকে হচ্ছে অক্সিজেন নিয়ে সে বেঁচে থাকে। এখানে যে পাঙ্গাস হয়, ওই স্প্রিংটেলসটা হচ্ছে কি ওই পাঙ্গাসটাকে খেয়ে ওই ইকোসিস্টেমটাকে হচ্ছে সে ব্যালেন্স রাখে। আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কি কি আছে। এখানে হচ্ছে কি আপনার গাছ আছে, পিটুনিয়া, রেড পিটুনিয়া, গ্রিন পিটুনিয়া, মশ আছে। আবার এখানে খেয়াল করে দেখবেন যে পাথরের উপরে মাটি, এখানে মূলত পাথর দেওয়া হয়েছে ড্রেনেজ লেয়ার হিসেবে, যাতে করে পানি যাতে করে আটকে না থাকে। খেয়াল করে দেখবেন যে এখানে পানি ইভাপোরেট হচ্ছে, বাষ্প আকারে ইভাপোরেট হচ্ছে। এটা মেন কনসেপ্টটা হচ্ছে পানি যে পূর্ণ আবদ্ধ, বৃষ্টি পরে কড়া কড়া ইভাপোরেট হয়ে উপরে উঠে, এটা এখানেও হচ্ছে। মূল কনসেপ্টটা হচ্ছে এইটা স্বয়ং সম্পূর্ণ জীবন চক্র। কারণ এখানে পাতা যখন একটু পচে তখন সেখানে পাঙ্গাস তৈরি হয়, পাঙ্গাসগুলো যাতে ক্ষতি না করে সেই কারণে আমরা এখানে ব্যাকটেরিয়া দিয়ে থাকি। এক ধরনের পোকা আছে যেটাকে স্প্রিং টেল বলে, ওগুলো দিয়ে থাকি। তো এই স্প্রিং টেল গুলো এখানে থাকা ফাঙ্গাস ওগুলোকে খেয়ে বেঁচে থাকে। প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এটা তো বন, গাছগুলো কার্বন ডাইঅক্সাইড নিবে কোথা থেকে? তো নর্মালি হচ্ছে গিয়ে আপনার বাতাসে হচ্ছে গিয়ে 0.004% আপনার কার্বন ডাইঅক্সাইড থাকে। বাতাসের ধর্ম হচ্ছে গিয়ে সে জায়গা দখল করবেই কো, আপনি যখন বানান তখন সেখানে অলরেডি জায়গা দখল করে আছে, কিন্তু ওখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে। আমরা যখন বিভিন্ন ইনসাইড দিই ওখান থেকে হচ্ছে গিয়ে ওই ইনসাইডগুলো হচ্ছে মানুষের নেবে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে আর অক্সিজেন নেয়। ওখান থেকে হচ্ছে গিয়ে আপনার গাছ কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন ছাড়ে। আর রাতের বেলা হচ্ছে গিয়ে এই গাছগুলো রেসপিরেশন করে, যেটা হচ্ছে উল্টোটা, কার্বন ডাইঅক্সাইড সে ছাড়ে আর অক্সিজেন নেয়। এইভাবে সম্পূর্ণ একটা ইকোসিস্টেম চলতে থাকে। এই কারণে এটা যত্ন খুব কম নেওয়া হয়। এটা মানুষ কেন এটা সবুজ হিসাবে রাখবে, এটা কিন্তু মূল পারপাস কিন্তু এটা না যে আপনি এখানে রাখলেন দেখতে ভালো লাগতেছে, এটাই না। এটার বড় মূল কারণ হচ্ছে কি এখানে যখন আপনি বিষয়টাকে যত্ন করবেন, দেখবেন আপনার সন্তান যখন জিনিসটাকে দেখবে তখন সে এটার সাথে ইন্ট্রোডিউস হবে, সে এখান থেকে শিখবে, বুঝবে। একটু যত্ন পানি দিলেন, মানুষ যখন ডিপ্রেস থাকে তখন এটা এই কাজের মাধ্যমে তারা এইসব চিন্তা ভাবনা থেকে রেহাই পাবে। আর আপনি নিজেও চাইলে এটা বানাতে পারবেন। যারা টাইরিয়াম সম্পর্কে জানে তারা প্যাকেজও নেই, যে এখানে সম্পূর্ণ কাঁচামাল যেগুলো থাকে ওগুলো তারা আমরা রেডি করে রাখি, জাস্ট ওগুলো নিয়ে নেবে তারা আর নিজেরা বানাবে। অনেকে হচ্ছে কেউ ভয় পায় এটা মেনটেনেন্স কেমন হবে, টাইরিয়া যত্ন কিভাবে করবে সেটা নিয়ে অনেক ভয় পায় বা তারা রিস্ক নিতে চায় না। তো এখানে বলে রাখতে হবে যে এখানে যে পিছনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে রেগুলার পানি দেওয়া লাগে, কিন্তু এটা হচ্ছে কি যেহেতু এটা একটা ইকোসিস্টেম, এটা হচ্ছে কি আপনার মাসের মাত্র 1 থেকে 2 বার আমরা জাস্ট স্প্রে করি। আর হচ্ছে কি আপনার ডেইলি 4 থেকে 5 ঘন্টা আলো নিচে জাকিরে হয়, ইনডিরেক্ট বা হচ্ছে কি আর্টিফিশিয়াল লাইটের নিচে। সম্পূর্ণ কাঁচামাল ঘর থেকে শুরু করে এই গ্লাস থেকে শুরু করে মসজিদ শুরুতে সবকিছুই হচ্ছিল আপনার বিভিন্ন দেশ থেকে আসে। ওইসব কারণে এটা যে প্রাইস রেঞ্জ এটা একটু হাই হয়ে থাকে, যেহেতু এটা সব কাঁচামাল বাইরে থেকে আসে, ওই কারণে হচ্ছে এটা যে প্রাইসটা সেটা আমরা কম্প্রোমাইজ করতে পারতেছি।